প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদেরকে অনুসরণী 7-এর পৃষ্ঠা নম্বর 123-এর 11 নম্বর একটা সৃজনশীল আছে, সেইটা অধ্যায়ে আমরা সেই অঙ্কটি আজকে সুন্দরভাবে করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আমাদের অঙ্কের যে দাগটা আছে, দাগটাকে ভালোভাবে বুঝে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যান চিত্র দেওয়া আছে। ব্যান চিত্রের সার্বিক সেট হচ্ছে ইউ। আমরা ইউ মানে কি বুঝি? ইউ মানে হচ্ছে যে ভিতরে যত উপাদান আছে সবকিছুই সর্বমোটই হচ্ছে কি ইউ এর উপাদান। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বৃত্ত দেওয়া আছে, 1 2 3। প্রথম বৃত্ত হচ্ছে এ, তারপরটা বি, তারপরটা সি। এ বৃত্তর কথা যদি চিন্তা করি, আমরা এ বৃত্তের ভিতরে কি কি উপাদান আছে? এ বৃত্তের উপাদান হচ্ছে 3 4 5 6। বি বৃত্তের ভিতরে কি আছে? 4 5 4 5 8 9। সির মধ্যে কি আছে? 5 6 7 8। আর বাহিরে আছে হচ্ছে ইউ। আমরা বললাম যে কি ইউ এর মান যখন আমরা ধরবো তখন আমরা কি ভিতরে যত উপাদান আছে এগুলো সহ 10 হবে কি ইউ। ইউ মানে হচ্ছে সার্বিক সেট। আমাদের সর্বপ্রথম বলছে যে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমরা এ সমান সমান যদি আমরা এ চিত্রটা খেয়াল করি যে 3 4 5 6 দেওয়া আছে, অর্থাৎ এই মানগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আমরা এইটাকে আমরা কি করব, সেট গঠন পদ্ধতিতে কিভাবে করে সেটা আমরা আজকে দেখব। আমরা শুরু করতে যাচ্ছি। আমরা সর্বপ্রথম ক নম্বর অঙ্ক আমরা লিখব, ব্যান চিত্র হতে পাই, ব্যান চিত্র হতে পাই। চিত্রতে কি পাই? আমাদের বলছে এর কাজ করতে, শুধু এর কাজ করবো আমরা। এর মান কি দেওয়া আছে? 3 4 5 6। আমরা তাই লিখবো যে 3 4 5 6। আমাদের এর মধ্যে কি দেওয়া আছে? 3 4 5 6 এটুকু দেওয়া আছে। এখন এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে করার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলা কোন ভাবে সাজানো আছে। এগুলো কি মৌলিক সংখ্যা, নাকি কোনোটি গুণনীয়ক, নাকি কোনোটি গুণিতক, নাকি জোড়, নাকি বেজোড়, কিভাবে সাজানো আছে সেটা আমরা একটু আগে অবজারভেশন করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 4 5 6 এটা কি বলে স্বাভাবিক সংখ্যা। এক অনুযায়ী লিখে গেছে যে 3 তারপরে 4 তারপর 5 তারপর 6। এটা কোনো বিজোড় সংখ্যাও না, এটা কোনো মৌলিক সংখ্যার মধ্যেও পড়ে না, কোনোটা গুণিতকও না, কোনোটা গুণনীয়কও না। আচ্ছা, তারপরে কি চিন্তা করবো, যেহেতু এগুলো কি স্বাভাবিক সংখ্যা, তারপরে এটা কত থেকে কতর মধ্যে আছে? আমরা দেখতে পাচ্ছি যে এটা কি 2 থেকে বড় বড় এবং কি 7 থেকে ছোটর ভিতরে যে সংখ্যাগুলো আছে, 2 থেকে বড় 7 থেকে ছোটর ভিতরে যে সংখ্যাগুলো আছে এইগুলাই কি এটার মধ্যে আছে। তাহলে আমরা একটু লিখতে পারি যে এখানে এ সেটের সকল উপাদান, এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যা কত থেকে বড়? যা 2 থেকে বড় এবং কত থেকে ছোট? 7 থেকে ছোট। 2 থেকে কেন বললাম? যে এখানে তো 3 আছে, তো 2 এর পর থেকে সংখ্যাগুলো এখান থেকে আছে, এবং 7 থেকে ছোট সংখ্যাগুলো আছে। 7 বড় কিন্তু নাই। 7 ছোট কি আছে? 6 5 4 3 এই সংখ্যাগুলো এই জায়গায় আছে। তাহলে এখন আমরা এটাকে সরাসরি লিখে ফেলি সহজভাবে যে সেট গঠন, অতএব সাজাই লিখে, সেট গঠন পদ্ধতিতে আমরা কি লিখবো? এ সমান সমান x such that x, এগুলো যদি কি সংখ্যা ছিল বললাম? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে বড়? 2 থেকে বড়। তাহলে আমরা লিখবো 2 লেস দেন x লেস দেন কি হবে? 7। এর মানে হচ্ছে যে x হচ্ছে একটা চলক। চলক তো মান কি যে কোনো মানে হতে পারে। আর যে কোনো মানগুলো হচ্ছে যেগুলা 3 4 কি 5 6 এগুলা তোমার কি থাকবে?
ভিতর থেকে 2 এর থেকে বড় থাকবে এবং 7 থেকে ছোট উপাদান বলে হবে কি অ্যাসিডের সকল উপাদান। আশা করি সকলে বুঝতে পারছো অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব হচ্ছে খ নম্বর সমাধান। খ নম্বর আমাদের বলতেছে যে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু আগে ইন্টারসেকশন এবং ইউনিয়নের কাজ করছি। এখন আমাদের বলা আছে যে এ বি সি কে, তাহলে এ বি সি কোথায় আছে? আমাদের ব্যান চিত্রের মধ্যে আছে। এর মান আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। খুবই সহজ। দেখো, হচ্ছে যে ভ্যান চিত্র হতে পাই, ভ্যান চিত্র হতে পাই কি পাই আমরা এর সমান সমান কি পাই? এর মান দেওয়া হচ্ছে, আমরা দেখি এটা খেয়াল করে 3 4 5 6 লিখবো 3 4 5 6। তারপরে বির মান কি দেওয়া আছে? বির চিত্রের ভিতরে কি কি আছে? 4 5 4 5 8 9। সির মধ্যে কি আছে? সির মধ্যে আছে হচ্ছে 5 6 7 8। এই তো, এগুলা কি আমাদের অঙ্কের দাগের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এইটুকুর মান বের করতে বলছে আর এইটুকুর মান বের করতে বলছে। আমরা এখানে এইটুকুর কাজ করে দেব। এখানে এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এ ইন্টারসেকশন সি, এখন আমরা কি করব? এ আছে তো এর মান লিখবে জায়গায়। এর মান কি আছে? 3 4 5 6। ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন। সির মান কি লিখবো? এটুকু হচ্ছে সির মান 5 6 7 8। ওকে, এখন ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে যে কি বলে, শুধুমাত্র দুইটার মধ্যে যেগুলা মিল আছে শুধু এটাই লিখবো আমরা। দুটার মধ্যে যেগুলা মিল, অর্থাৎ এ সেটের মধ্যে এবং সি সেটের মধ্যে যে সকল উপাদান আছে সেই সেটগুলোই লিখবো। তাহলে এখন আমাদের এখানে 3 আছে, এখানে 3 লেখা যাবে না। হ্যাঁ, 4 আছে, এখানে 4 নাই। 5 আছে, 5 আছে, 5 লেখা যাবে। 6 আছে, 6 আছে, 6 ও লেখা যাবে। আর তো কিছু নাই। বাস, তাহলে আমাদের পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন সি এর কাজ। তারপর করবো কি আমাদের পরের অংশটুকু আবার আমরা লিখবো, আবার লিখবো এ ইউনিয়ন বি। সরি, আমরা এর মানটা লিখি আবার। এর মান হচ্ছে 3 4 5 6 ইউনিয়ন। আর বি মান হচ্ছে কি? বি মান যেখানে দেওয়া আছে সুন্দর করে, আমরা ব্যান চিত্র থেকে লিখছিলাম 4 5 8 9। তো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যে উভয় উপাদানের মধ্যে থেকে সকল উপাদানই যাবে, কিন্তু যেটা একাধিকবার আছে সেটা থেকে একটা যাবে। আচ্ছা, 3 এখানে 3 নাই, তাও 3 লিখতে হবে এই জায়গায়। ইউনিয়নের কাজ হচ্ছে এরকম, 4 4 দুটা 4 থেকে একটা 4, 5 এখানে 5 আছে, এখানে 5 দুটা 5 থেকে একটা 5, 6 এখানে 6 নাই, 6 লিখতে হবে। সকল উপাদানই যাবে এই জায়গায়। আচ্ছা, তারপরে 8 এইটা লিখতে হবে। তারপর আছে কি 9 9 এখানে নাই, তাও 9 লিখতে হবে। তাহলে আমাদের এ হচ্ছে অঙ্কের সমাধান। এই দুইটাই হচ্ছে আমাদের এখানে আমাদের চাইছিল দুইটার মান বের করতে, আমরা দুইটার মান বের করে ফেললাম। আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পারছো। এবার চলে আসো 3 নম্বর সমাধানে। 3 নম্বরে বলতেছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক। অর্থাৎ আমাদের বলতেছে যে বাম পক্ষ আর ডান পক্ষ দুটো কি থাকবে? সমান করতে হবে। তাহলে আমাদের আমাদের এই জায়গায় লাগবে হচ্ছে আমাদের এর মান লাগবে, বির মান লাগবে, আর যেহেতু পূরক বলা আছে সেক্ষেত্রে আমাদের ইউ এর মানও লাগবে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে দেওয়া আছে বা ব্যঞ্চিত্র হতে পাই। এর মান কত দেওয়া আছে এই জায়গায়? এর মান হচ্ছে 3 4 5 6। বির মান হচ্ছে 4 5 8 9, 4 5 8 9। সির মান হচ্ছে 5 6 7
8। আচ্ছা, এখানে আমাদের যেহেতু পূরকের কথা বলছে তাহলে আমাদের সার্বিক সেট ইউ এর মানও লাগবে। আমরা এখন লিখে নেব যে ইউ সমান, ইউ মানে হচ্ছে যে এখানে যত উপাদান আছে সকল উপাদান লিখতে হবে জায়গায়। উপাদান কি? 3 আছে, 4, 5, 6, 7, 8, 9। বাহিরে একটা উপাদান আছে, সেটা হচ্ছে কি 10। সবগুলো লিখে ফেলবো যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সকল উপাদানের জায়গায় আমাদের লেখা শেষ। আমরা এখন এগুলোর কাজ করব। আমরা যেহেতু এখানে পূরক আছে, পূরকের কাজটা পরে করব। আগে আমরা এ ইউনিয়ন বি এর কাজ করব। আমরা লিখবো এখানে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর কাজ করতে গেলে আমাদের এর মান লাগবে আর বির মান লাগবে। এর মান কত আছে জায়গায়? 3, 4, 5, 6। ইউনিয়ন বির মান কত দেওয়া আছে জায়গায়? 4, 5, 8, 9। ইউনিয়নের কাজ তোমরা আগে শিখলাম যে ইউনিয়নের কাজ মানে কি সকল উপাদানে যাবে কিন্তু দুইটা থেকে একটা যাবে আর কি, মিল থাকলে। তো এই জায়গায় যাচ্ছে হচ্ছে 3, 4, 5, 6, 8, 9, তাই না? আচ্ছা, এখন আমরা শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে যে কাজ ছিল সেটা করলাম, কিন্তু উপরে যে পূরক আছে পূরকের কাজটা করি নাই। পূরকের কাজটা এখন আমরা করে দেব। আমরা এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ কি লিখবো? এ ইউনিয়ন বি পূরক। তো পূরক মানে কি? পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। পূরক মানে কি? ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ এর মান কি আছে? পূরকের জন্য হচ্ছে আমাদের কি ইউ আসছে। পূরকের মান দেখি, ইউ এর মান হচ্ছে যেগুলো সব 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মাইনাস দিয়ে দিলাম। আর কি এ ইউনিয়ন বির কাজ করে পাইছিলাম আমরা হচ্ছে এইটুকু পেয়েছিলাম 3, 4, 5, 6, 8, 9। বাস। এখন এই বিয়োগ দেওয়ার মানে অর্থ হচ্ছে যে আমাদের প্রথমে ইউ এর যত উপাদান আছে, ইউ এর যত উপাদান আছে উপাদান থেকে আমাদের এখানে যে উপাদানগুলো আছে এগুলো এখান থেকে বাদ দিয়ে দিব। যে উপাদানগুলো থাকবে সেগুলো লিখবো আমরা। বাদ দিলে আমাদের থাকতেছে কি, ধরো এই 3 এখানে 3 আছে তো বাদ, এখানে 4 এখানে 4 আছে বাদ, এখানে 5 এখানে 5 আছে বাদ, এখানে 6 এখানে 6 আছে বাদ, এখানে 7 আছে এখানে 7 নাই, তো এটা লিখতে হবে। এখানে এটা সিটা বাদ, হ্যাঁ 9 আছে 9 বাদ, আর কি আছে 10। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমরা? তো মাইনাস মানে হচ্ছে যে এখানে এই প্রথম উপাদানের মধ্যে এটার মধ্যে যত উপাদান আছে সকল উপাদান যদি এর মধ্যে যেগুলো থাকবে সবগুলো বাদ দিয়ে দিয়ে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান পেলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি ডান পক্ষে চলে যেতে হবে। ডান পক্ষে আমরা আলাদা আলাদা করে কাজ করব। দেখবো এখানে লিখি, এখানে এ পূরক। এ পূরক মানে কি হবে? আগের মতোই ইউ মাইনাস এ। তো ইউ এর মান কত পেয়েছিলাম আমরা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এর মান কি ছিল? এর মান ছিল হচ্ছে এই যে এর মান ছিল 3, 4, 5, 6। আচ্ছা, তো মাইনাস মানে একটু আমরা বুঝছিলাম, দেখি যেগুলো থাকবে ওইগুলো কি হবে? সব বাদ হয়ে যাবে। বাদ দিয়ে দিই আমরা 3, 3 বাদ, 4, 4 বাদ, 5, 5 বাদ, হ্যাঁ 6, 6 বাদ। তাহলে বাকি থাকলো কি? তাহলে 7 থেকে বাকিটুকু থাকতেছে, আমরা দেখতেছি যে 7, 8, 9 আর থাকতেছে কি 10। আমাদের জায়গা স্বল্পতা আছে, আমাদের এখন তো ডাক দরকার নাই, ডাকটা মুছে দিই একটু। আচ্ছা, আমরা ডান পাশে মুছে দিলাম। এবার আমরা আমাদের সেখানে ছিল হচ্ছে বিপূরকের কথা বলছিল, হ্যাঁ বলছিল কি বিপূরক। তাহলে আমরা বিপূরকের মানটা আমরা বের করি, লিখে দিই আবার বিপূরক সমান কি হবে? একইভাবে ইউ মাইনাস বি। ইউ এর মান কত আছে এখানে? এই জায়গায় 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
মাইনাস বিপূরক। বিপূরকের মান কোথায় আছে? এই যে জায়গায় কি আছে? 4 5 8 9। আমাদের বাদ দিয়ে দিয়ে থাকে কি? আমাদের এখানে 3 থাকতেছে, 4 বাদ, 5 বাদ, হ্যাঁ থাকতেছে 6, 7 থাকবে এই জায়গায়, 7 এর জায়গা থেকে বাদ যায় না, 8 বাদ, 9 বাদ, আর থাকতেছে হচ্ছে 10। এখন আমাদের বাম পক্ষ লিখছিলাম, এবার লিখবো ডান পক্ষ। ডান পক্ষ, আমাদের ডান পক্ষ কি ছিল? ডাকের মধ্যে, আমরা ডাকের মধ্যে দেখছিলাম যে আমাদের ডাকের মধ্যে ছিল হচ্ছে অপূরক ইউনিয়ন বিপূরক, তাই তো নাকি? দেখি ডাকটা দেখে আসি একটু। সেটার মধ্যে ডাকে ছিল এ পূরক ইন্টারসেকশন, হ্যাঁ বিপূরক। আমরা যে মানগুলো বসাই দেয়া পূরকের মান আমরা এখানে পাইছিলাম হচ্ছে যে এইটুকু, যে কি পেয়েছিলাম? 7 8 9 10। ইন্টারসেকশন বিপূরকের মান পেয়েছি কত? 3 6 7 10। ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল শুধুমাত্র সেগুলো আসবে। তো এখানে 7 আছে, এখানে 7 আছে, তো 7 লিখতে পারি আমরা। 8 আছে, এখানে 8 লেখা যাবে না, 9 আছে 9 লেখা যাবে না, 10 আছে, তো 10 উভয় জায়গায় আছে, 10 লিখতে পারি আমরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাম পক্ষের মান ছিল 7 আর 10, আর ডান পক্ষের মান কি? 7 আর 10। তাহলে আমাদের দুইটা মিলে গেল। আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সকলেই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছে।